নেক্সট লক্ষ্য করে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, এ বি দুটো ইনপুট, তার ওয়েভ ফর্ম দেওয়া আছে, তরঙ্গরূপ দেওয়া আছে এবং দুটো সার্কিট দেওয়া আছে। একটা হচ্ছে 1 নম্বর সার্কিট এটা এবং 2 নম্বর সার্কিট এটা, এবং এর হচ্ছে আউটপুট y1 এবং আউটপুট y2। তাহলে এখান থেকে এক্সপ্রেশনটা নির্ণয় করবো, y2 এক্সপ্রেশনটা নির্ণয় করবো এবং তার আউটপুট ওয়েভ ফর্মটা কী হবে, y1 এর আউটপুট ওয়েভ ফর্ম কী হবে এবং y2 আউটপুট ওয়েভ ফর্ম কী হবে। তো এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে 1 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে লক্ষ্য করো, এখানে ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, তিনটা ন্যান্ড গেটই দেওয়া আছে। অ্যান্ড এবং নট যুক্ত আছে, অ্যান্ড এবং নট এবং নট, তিনটাই ন্যান্ড গেট। ওকে, তিনটায় কি গেট দেওয়া আছে, ন্যান্ড গেট দেওয়া আছে। তাহলে এখানে এ আছে, তাহলে এ এ হবে, তাহলে এটাও এ এটাও এ, তাহলে এটা কী হয়ে যাবে, এ ডট এ, তার বার মানে এ বার, একই ইনপুট তাই এ বার হবে। এখানেও একই ইনপুট বি বি আছে, তাহলে কী হয়ে যাবে, বি বার। তাহলে এখানে এ বার বি বার, তাহলে এই ন্যান্ড গেটের ইনপুট দুটো হচ্ছে এ বার আর বি বার। তাহলে আউটপুট কী হবে না, এ বার ডট বি বার তার বার। তাহলে অ্যাকচুয়ালি এটা ভাঙলে কী হবে, ডি মর্গান লয়ে, তাহলে এ বারের বার প্লাস বি বারের বার মানে এ প্লাস বি। ওকে, তাহলে এটা কোন গেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অর গেট। কোন গেট, অর গেট। তাহলে ফার্স্টে আমরা টেবিলটা এঁকে নেব। এখানে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ওয়াই, তাহলে অর গেটের টেবিল। তাহলে লক্ষ্য করো এখানে, ফার্স্টে লক্ষ্য করো এখানে এটা হচ্ছে 0, এটা 1, এটা 1 ধরো, এটা হাই, এটা হাই ধরতে পারো, আর এটা লো এল ধরতে পারো, এটা লো এল ধরতে পারো, এটা উপরটা হচ্ছে হাই ধরতে পারো। তাহলে ফার্স্ট লক্ষ্য করো এখানে, মনে করো হাই আছে, হাই আছে মানে 1 1, তাহলে 1 1 আছে, তারপরে কি আছে লো মানে 0 আছে, তারপরে আছে হাই, আবার হাই আছে, তাহলে এখানে 1 হবে। আচ্ছা বিতে মনে করো, বিতে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো এটা আছে কি আছে, লো আছে, তাহলে লো বসবে 0, এবং এখানেও হাই আছে, এখানেও হাই আছে, তাহলে হচ্ছে 1 1 বসবে, আর এখানে কি আছে, লো আছে, তাই 0 বসবে। তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা যেটা জানিছি যে কোনো একটা আউটপুট উচ্চ হলে, এই যে কোনো একটা ইনপুট উচ্চ হলে আউটপুট কি উচ্চ হবে। তাহলে এখানে 1 প্লাস 0 মানে এটাও 1, এটা 1 1 আছে, এটাতে দুটো 1 আছে, 1 হয়েছে, এটাতে 0 1 আছে, 1 হবে, এটাতেও 1 0 আছে, 1 হবে। তাহলে প্রতিটা আউটপুট কি হচ্ছে, এক 1 হচ্ছে। তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা কী পড়েছিলাম যে কোনো একটা ইনপুট যদি উচ্চ হয় তাহলে আউটপুট উচ্চ হবে। ওকে, তাহলে গ্রাফটা কী হবে, গ্রাফটা লক্ষ্য করো, তাহলে আউটপুটের যে গ্রাফটা হবে, তাহলে এটা হচ্ছে এদিকটা হচ্ছে, এটা হচ্ছে লো, এই এই জিনিসটা, এটা এই যে এই লাইনটা মনে করো লো লাইন, আর এদিকে উপরটা হচ্ছে হাই। সাপোজ মনে করো 1 1 1, তাহলে এখানে কি বসবে, এখানে 1 হবে, হাইতে হবে। তাহলে এটা দুটো এখানে চলে আসবে 2 নম্বরটা, তাহলে 1 নম্বর 1, 2 নম্বরও 1, 3 নম্বরটাও কী হবে, 3 নম্বরটাও 1 হবে, এবং 4 নম্বরটা কী হবে, এটাও কি হচ্ছে 1 হচ্ছে। ওকে, নেক্সট চলে আসবো 2 নম্বর চিত্রে, 2 নম্বর বর্তনীতে। তাহলে এখানে এ দেওয়া আছে, তাহলে এটাও এ এটাও এ, তাহলে এ প্লাস এ মানে এ বার, এটা বি আছে মানে এটা হচ্ছে বি বার। আচ্ছা এটা এ বার, এটা বি বার, এখানে এরা সব হচ্ছে কি নট অ্যান্ড মানে অর এবং নট, তাহলে নর গেট দেওয়া আছে, তিনটাই নর গেট। তাহলে এ প্লাস বি বার, তাহলে এ বার প্লাস বি বার তার কি বার, তাহলে এ প্লাস বি বার মানে কি এ বারের বার ডট বি বারের বার। তাহলে এটা এটা কী গেট হচ্ছে, এ ডট বি মানে হচ্ছে অ্যান্ড গেট। কী গেট হচ্ছে, অ্যান্ড গেট। তাহলে টেবিলটা এঁকে নেব, এ বি এবং ওয়াই, তাহলে সেম একই গ্রাফ, এ বি দুটো ইনপুট একই ইনপুট ছিল, তাহলে 1 1 0 1 1 1 0 1, তো 0 1 1 0। এবং এখানে লক্ষ্য করো যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম, যে কোনো দুটো ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ হবে, যে কোনো দুটো ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ হবে, মানে 1 1 থাকলে 1 হবে, আর এটা হচ্ছে 0 হবে, এটাও তো 0 এটাতেও 0। তাহলে যে কোনো একটা উচ্চ থাকলে আউটপুট কী হবে, উচ্চ হবে না, 0 হবে। তবে কন্ডিশনটা কী ছিল, দুটো ইনপুটই কী হবে, হাই হতে হবে, দিলে আউটপুট কী হবে, হাই হবে। তাহলে এখানে গ্রাফে চলে আসো, তাহলে ফার্স্টে 0 1 0 0, তাহলে 0 এখানে 0 হয়ে যাবে, এটা হচ্ছে লো মনে করো, উপরটা হচ্ছে মনে করো হাই, তাহলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা 1টা কোথায় হবে, নেক্সট এতে 1 হবে, মানে হাই, এটা হাইতে 1। আচ্ছা নেক্সট কী হবে, 0 আছে তাহলে 0 এখানে হবে, এবং 0 আছে তো 0 এখানে, তাহলে এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রম মানে হচ্ছে এটা হচ্ছে কার না Y2, 2 নম্বর চিত্র Y2। এই চিত্রে হচ্ছে
তরঙ্গরূপ হচ্ছে এইটা, আর এই চিত্রের তরঙ্গরূপ হচ্ছে এটা। ওকে, নেক্সট লক্ষ্য করো, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 11.11 এবং ডেসিমেল পর্যন্ত করতে হবে। তাহলে 11টা করবো ফার্স্টে, বাইনারি ডেসিমেল করবো। তাহলে 11 লিখলাম এবং সিকোয়েন্সটা কী হবে, নাম্বার সিকোয়েন্স হচ্ছে 0 1 এভাবে যাবে, 1 2 3 4 বাম দিকে যাবে। আচ্ছা, তারপর লিখে নেবো কি না, 1 ইন্টু 2 এর পাওয়ারে কত, এখানে ওয়ানের মাথায় কত হচ্ছে 1 ধরেছিলাম, তাই এখানে 2 এর পাওয়ারে 1 হবে, প্লাস 1 ইন্টু কী হবে, এখানে 1 এর মাথায় 0 আছে তাই 2 এর পাওয়ারে 0 হবে। তাহলে এখানে 2 এর পাওয়ার কত 2 হচ্ছে, এখানে 2 এর 0 মানে 1, মানে 1 ইন্টু 1 মানে 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3। তাহলে ডেসিমাল সংখ্যাটা কত হচ্ছে 3। নেক্সট চলে আসবো দশমিকে, যে 0.11 আছে, এটাকে বাইনারি ছিল, এটাকে ডেসিমেল করতে হবে। ডেসিমেলগুলো কি আসবে, তাহলে 1 লিখবো, দশমিক যেহেতু, তাহলে এখানে 1 দেবো, এটা 2 দেবো, এইভাবে সিকোয়েন্স হবে। আচ্ছা, এবার দশমিক আছে মানে 1 ইন্টু 2 কত হবে -1, প্লাস 1 আছে, 1 ইন্টু 2 কত -2। আচ্ছা, আর তো নেই, তাহলে হাফ প্লাস কত হচ্ছে 1/4, তাহলে হাফ হচ্ছে 0.5 আর 1/4 হচ্ছে 0.25, তাহলে অ্যাড করলে কত হচ্ছে 0.75। তাহলে টোটাল সংখ্যাটা কী হবে, ডেসিমাল সংখ্যাটা 3.75, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট লক্ষ্য করো, একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে 3 দেওয়া আছে, 1 2 0 3 দেওয়া আছে এবং এটা হচ্ছে 10, তাই হবে ট্রাইনারি। কী বলা আছে, ট্রাইনারি। ট্রাইনারি মানে 3টা থাকবে। সেখানে ছিল বাইনারিতে কী ছিল, বাইনারি মানে দুটো সংখ্যা সংখ্যা তত্ত্ব, মানে 1 0 0 1 বা 1 0 ছিল, এখানে ট্রাইনারি মানে 3টা 1 0 2। ওকে, তাহলে এটাকে কী করতে হবে, ডেসিমেল পর্যন্ত, তাহলে 1 2 0 লিখলাম। আচ্ছা, নাম্বারিং করলাম 0 1 2। আচ্ছা, এখানে 3 আছে, সেখানে 2 ছিল, তাই এখানে 1 ইন্টু কত করবো, 3 এর পাওয়ার কত হবে 2 হবে, প্লাস 2 আছে, 2 ইন্টু 3 পাওয়ার কত করবো 1 করবো, প্লাস 0 ইন্টু 3 এর পাওয়ার কত 0। একই রকমভাবে এখানে ট্রাইনারি ছিল বলে 3 পাওয়ারগুলো হয়েছে, আর সেখানে বাইনারি ছিল বলে কী হয়েছিল 2 এর পাওয়ার হয়েছিল। তাহলে সেম যোগ করে দেবো আমরা, তাহলে 3 3 9, প্লাস এখানে 3 মানে 3 6, এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে 9 কত হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে ডেসিমেল সংখ্যা। ওকে, বুলিয়ান ইকুয়েশন দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড এ প্লাস এ বি এ ডট বি প্লাস এ বার ডট বি সমান দেওয়া আছে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, তার পুরোটা কমপ্লিমেন্ট। তাহলে এলএইচ সাইড আমরা প্রমাণ করে নেব, এলএইচ সাইডটা। তাহলে এই সাইডের প্রমাণটা করলে কী হবে লক্ষ্য করো, তাহলে এ প্লাস বি, এ প্লাস এ ডট বি প্লাস এ বার ডট বি। আচ্ছা, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এখান থেকে বি কমন নিয়ে নেবো, তাহলে এ থাকবে এ প্লাস বি কমন নিলে কী হবে এ প্লাস এ বার। ওকে, তাহলে এ প্লাস এবার মানে আমরা আগেই পড়েছি যে এ প্লাস এবার সমান হচ্ছে 1, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আচ্ছা, একে একটু মডিফাই করবো, না এ ডবল কমপ্লিমেন্ট প্লাস বি এর ডবল কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ডবল কমপ্লিমেন্ট এ, বি এর ডবল কমপ্লিমেন্ট বি, তাহলে আমাকে এইভাবে আনতে হবে। ওকে, তাহলে এখানে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট তার বার কেন করলাম, কারণ এটা করলে এটা আসবে, এটা ডিমর্গানো লাগালে আসবে ব্যাকে। তাহলে লক্ষ্য রাখো, লক্ষ্য করো এখানে এলএইচএস যেটা ছিল সেটা আমরা বের করলাম এবং আরএইচএসও সেম হলো, তাহলে এটা প্রমাণ করলাম। ওকে, তো এইভাবে প্রমাণ করতে হবে। নেক্সট লক্ষ্য করো, একটা কোশ্চেন দেওয়া আছে, দিস সার্কিট আর ইকুইভ্যালেন্ট লজিক গেট। তাহলে এই সার্কিটটা কোন লজিক গেটের সমতুল্য। আচ্ছা, এখানে অর গেট দেওয়া আছে, এখানে নট গেট দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে এ হবে এবং এখানে এর আউটপুট কী হবে, এর আউটপুটটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ওকে, এবার চলে আসো, এখানে এ এটা হচ্ছে অর গেট দেওয়া আছে, এটা ইনপুট এ, এটা হচ্ছে ইনপুট বি, তাহলে আউটপুট কী হবে এ প্লাস বি। আচ্ছা, এখানে চলে যাবে একটা আউটপুট এ প্লাস বি, এটা এখানেও অর গেট দেওয়া আছে, তাহলে এ প্লাস বি এর একটা ইনপুট হয়ে গেল এ প্লাস বি। আচ্ছা, নেক্সট চলে আসবো, এটা হচ্ছে এ বার হয়ে যাবে ইনপুট, এটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে ইনপুট এ এ বার বা এ কমপ্লিমেন্ট, আর একটা ইনপুট এখানে চলে আসবে, তাহলে এ প্লাস বি। তাহলে এর আউটপুটটা কী হবে, এখানে অ্যান্ড গেট আছে আমার ডট হবে, তাহলে এ কমপ্লিমেন্ট ডট এ প্লাস বি। ওকে, এবার কী করবো, এটাকে সিম্পলিফিকেশন করে নেবো, একটু দেখা যাক। তাহলে এ কমপ্লিমেন্ট ডট এ প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি, তাহলে এ কমপ্লিমেন্ট এ এ বা এ বার ডট এ সমান কী হয় 0 হয়, তাহলে এটা টার্মটা এই টার্ম থাকবে না, তাহলে এটা পড়ে থাকবে,
তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি। ওকে, তাহলে এর একটা ইনপুট কী হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট ডট বি। তাহলে এই অর্গের ক্ষেত্রে দুটো ইনপুট, একটা হচ্ছে এ বার ডট বি, আর হচ্ছে এ প্লাস বি। তাহলে এর আউটপুটটা কী হবে, ওয়াই সমান এ বার ডট বি প্লাস এ প্লাস বি, কারণ অর্গের আছে তাই প্লাস হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এ বার ডট বি, এটাকে আলাদা করে নেব, এ প্লাস বি ব্র্যাকেটটা তুলে দিলাম। আচ্ছা, এখানে বি আছে, এখানে বি আছে, কমন নিয়ে নেবো। তাহলে বি কমন নিলে কী হবে, এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস ওয়ান প্লাস এ পড়ে থাকবে। তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস ওয়ান সমান কী হয়, অলওয়েজ ওয়ান হবে। তাহলে বি প্লাস এ, বা এটা কি লিখতে পারি, এ প্লাস বি। অ্যাকচুয়ালি ওয়াই সমান এ প্লাস বি, এটা কোন গেটের সমতুল্য, এটা হচ্ছে অর গেট। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে, অর গেট। ওকে।